গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমরা 9.1-এর যে অঙ্কগুলো করেছিলাম, 1-এর দাগের সবকটা, 2-এর দাগের, 3-এর দাগে, তারপর আমরা 4-এর দাগের থেকে আজকে করব। 4-এর দাগের প্রশ্নটা দেখো দেওয়া আছে, যে দেখায় যে 3√48 minus 4√75 প্লাস √192 ইজ ইকুয়াল টু 0, এটা সমান 0 প্রমাণ করতে বলেছে, মানে সরল মান নির্ণয় করতে বলেছে। তো দেখো আমি এখানে লিখলাম 3√48 বিয়োগ 4√75 যোগ √192। আমি দিলাম এখানে সমান সমান দিলাম, লিখলাম 3। এই যে √48টা আছে, √48টা আমি ভেঙে নেব। 48 দেখো সবাই, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6 আর 2 দিয়ে 3। তার মানে এখানে পাচ্ছি আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা পেলাম। মাইনাস 4 লিখলাম, √75, 75 মানে 75 ভেঙে নিচ্ছি আমি, তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। 3 দিয়ে, ঠিক আছে, 3 দুগুণে 6, 3 5 15, 3 5 75, 5 দিয়ে 5 5 25, তার মানে 3 গুণ 5 গুণ 5, আবার যোগ দিলাম √192, এটাকে ভেঙে নেবো 192। সবাই ভালো করে দেখো, 2 দিয়ে 2 9 18, 2 6 12, আবার 2 দিয়ে 2 4 8, 2 8 16, আবার 2 দিয়ে 2 2 2 4, 2 4 8, আবার 2 দিয়ে 2 12 24, আবার 2 দিয়ে 2 6 12, 2 দিয়ে 2 3 6। তো পেলাম 1 2 3 4 5 6টা 2, 1 2 3 4 5 6টা 2 গুণ একটা 3 সমান দিলাম। দেখো এখানে পেয়ে যাচ্ছি 3 গুণ এই দুটো 2 থেকে একটা 2 গুণ দিয়ে এই দুটো 2 থেকে একটা 2 আর √3 রয়ে গেল, বিয়োগ 4 লিখলাম, এই দুটো 5 থেকে গুণ চিহ্ন দিয়ে একটা 5 লিখে দিলাম, √3 রয়ে গেল, যোগ এই দুটো 2 থেকে একটা 2 গুণ দিয়ে এই দুটো 2 থেকে একটা 2 গুণ দিয়ে এই দুটো 2 থেকে একটা 2 আর √3 রয়ে গেল। সমান দেখো এখানে পাচ্ছি 3 2 6, 6 দিয়ে 12, 12 √3 বিয়োগ 4 5 20 √3 যোগ 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 √3 সমান দেখো এখানে পাচ্ছি 12 √3 আর যোগ 8 √3, 12 8 20, পাচ্ছি এখানে 20 √3 বিয়োগ এটা রয়েছে, এটা বাকি 20 √3 সমান 20 √3 থেকে 20 √3 বিয়োগ করলে 0 হয়। তাহলে প্রমাণ হয়ে গেল যে সরল করে দিতে পারছি যে 3√48 minus 4√75 plus √192 is equal to 0, এটা হয়ে গেল আমার আনসার। ওকে, প্রমাণ হয়ে গেল যে এটা সমান 0। চলো খাতাটা নোট ডাউন করো। তারপর দেখো আমি পরের অঙ্কটায় যাচ্ছি। পরের অঙ্কটা দেখো বলছে এখানে সরল মান নির্ণয় করতে বলেছে। এটা রয়েছে তোমাদের 5-এর দাগে, √12 যোগ √18 যোগ √27 বিয়োগ √32 সমান দিলাম, সমান সমান দিয়ে এই √12 মানে 2 2 4, 2 গুণ 2 গুণ 3 দেখে নিও তোমরা, যোগ দিলাম 18, 2 9 18, 3 গুণ 3 সলভ করে নেবে, লসও করলে পেয়ে যাবে, যোগ 27 আছে, 27 মানে 3 3 3 কে 9, 9 3 27 বিয়োগ 32 2 16, 2 8, 2 4, 2 গুণ 2, 2 2 4, 4 2 8 2 16 32 হয়ে গেল। সমান দিলাম এই দুটো 2 থেকে একটা 2 √3 যোগ এই দুটো 3 থেকে 3 √2 যোগ 3 √3 বিয়োগ এই দুটো 2 থেকে 2 গুণ 2 √2 সমান এখানে পাচ্ছি দেখো দুটো √3 আর যোগ 3টা √3, মানে পাচ্ছি এখানে 5টা √3, 5টা √3 প্লাস 3টে √2, এখানে বিয়োগ 2 2 4, 4টে √2 সমান হচ্ছে কত 5টা √3 আর 3টে 3√2 থেকে 4√2 মাইনাস করলে প্লাস ও মাইনাস বড়টা চিহ্ন মাইনাস হলো
বসে দেখো 3 রুট থেকে 4 রুট থেকে 3 রুট 2 বাদ দিলে যদি দিই তাহলে আমার হয়ে যাচ্ছে একটা রুট 2। ওকে, তো এটা আমাদের হবে আনসার। এটা খাতায় সবাই নোট ডাউন করো। তারপরে দেখো এরপরটা আমরা যাবো এবার। আমি অবশ্যই বলে দিচ্ছি যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা জানাবে, আমি তোমাদের সর্বতোপরি যেভাবে পারি না কেন হেল্প করার চেষ্টা করব। তারপরে দেখো বলছে এখানে যে রুট 5 যোগ রুট 3, বলছে এর সঙ্গে কত যোগ করলে 5 রুট 2 পাবো। লিখছি ধরি রুট 5 যোগ রুট 3 এর সঙ্গে যোগ x করলাম, যদি এর সঙ্গে x যোগ করি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 2 রুট 5, বা দিলাম দিয়ে লিখছি x সমান 2 রুট 5, এটা নিয়ে আসছে এদিকে বিয়োগ রুট 5 আর বিয়োগ রুট 3 দিলাম। এরপর লিখছি অতএব x সমান 2 রুট 5 থেকে রুট 5 বাদ দিলে একটা রুট 5 থাকে, রুট 5 বিয়োগ রুট 3, অর্থাৎ অতএব আমি লিখতে পারি এখানে কি করে যোগ করতে হবে, অতএব রুট 5 বিয়োগ রুট 3 যোগ করতে হবে। অবশ্যই এটা খাতায় নোট ডাউন করো, বুঝে নেবে, বারবার বলছি লেখার সঙ্গে সঙ্গে বুঝে নেবে। চলো তারপরে যাচ্ছি। তারপর অঙ্ক দেখো দেওয়া আছে 7 মাইনাস রুট 3 থেকে কত বিয়োগ করলে, লিখছি ধরি 7 মাইনাস রুট 3 মাইনাস এক্স ধরলাম, মাইনাস এক্স বিয়োগ করলে বিয়োগফল কত হবে ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 3, বাদ দিলাম দিয়ে লিখছি দেখো মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 3, 7টা দিয়ে যাচ্ছে মাইনাস 7 হয়ে যাবে আর মাইনাস রুট 3টা দিকে প্লাস রুট 3 হয়ে যাবে, বাদ দিয়ে লিখছি দেখো মাইনাস এক্স ইজ ইকুয়াল টু রুট 3 দুটো রুট 3 হচ্ছে, দুটো রুট 3 এদিকে মাইনাস 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, বড় চিহ্ন মাইনাস। তাহলে এখানে লিখছি অতএব আমরা লিখতে পারি x সমান সব চিহ্ন পাল্টে দিচ্ছি 4 মাইনাস 2 রুট 3, তাহলে আমরা লিখব অতএব 4 মাইনাস 2 রুট 3 বিয়োগ করতে হবে। এটাও খাতায় নোট ডাউন করো এবং পরবর্তীকালে ভালো করে বুঝে নেবে। যদি কোনো কারণে মনে হয় না বুঝতে প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই আমাকে তোমরা জানাবে। চলো এটাকে মুছে দিই। তারপর দেখো একটা পরেরটা দেখো বলছে 2 রুট 3 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3 রুট 3 প্লাস রুট 5 এবং 2 প্লাস রুট 7 এর যোগফল কত। তো আমি লিখলাম 2 প্লাস রুট 3 ব্র্যাকেট রাখলাম প্লাস দিলাম দিয়ে লিখলাম রুট 3 প্লাস রুট 5 ব্র্যাকেট শেষ করলাম প্লাস 2 প্লাস রুট 7 ইজ ইকুয়াল টু দেখো 2 প্লাস রুট 3 প্লাস আবার রুট 3 প্লাস রুট 5 প্লাস 2 প্লাস রুট 7 সমান দেখো 2 আর 2 4 4 লিখলাম রুট 3 প্লাস দিয়ে দুটো রুট 3 লিখলাম আর রুট 5 লিখলাম আর প্লাস রুট 7 লিখে দিলাম। এটা হলে যোগফল। ওকে, দেখে নাও। এরপর আরেকটা হচ্ছে দেখাচ্ছি, এটা মুছলাম। তোমাদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসছি, অবশ্যই আশা করবো তোমাদের এটা কাজে লাগছে। এর পরবর্তীকালে আরো যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। তারপর দেখা বলছে বিয়োগ করতে বলছে 10 বিয়োগ রুট 11, এত থেকে বিয়োগ করতে বলছে কাকে -5 প্লাস 3 রুট 11, এটা বিয়োগ করতে বলছে। সমান দিলাম লিখলাম 10 মাইনাস রুট 11 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 5 প্লাস মাইনাস মাইনাস 3 রুট 11 ইজ ইকুয়াল টু দেখো 10 আছে 10 আর যোগ 5 10 আর 5 15 হয়ে গেল
আর মাইনাস 3√11 আর এখানে মাইনাস √11 মাইনাস আর প্লাস ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে, বড় চিহ্ন মাইনাস 4√11, এটা হলো অ্যান্সার। তো এটাকেও বলো তোমাদের খাতায় ভালো করে লিখে নাও। চলো আজকে এটুকুই থাক, আমি এর বেশি আর কিছু এখন দেখাচ্ছি না। এর পরবর্তীকালে যখন ভিডিও নিয়ে আসবো অবশ্যই এরপরে যে দ্বিঘাত পরিণী থেকে আর যে প্রশ্নগুলো রয়েছে পার্টে সেখান থেকে অবশ্যই তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। আশা করব তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই কাজে লেগেছে। যদি মনে হয় যে না অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবের মাঝখানে এটাকে শেয়ার করে রাখো, এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।